উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশে মৌসুমী বায়ুর প্রভাবে পায়রা বন্দর সহ 4 বন্দরে দেয়া হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দর্শক, এ নিয়ে রাজধানীর আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি তো আবহাওয়া অফিসে রয়েছেন। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে তো সারা দেশেই বৃষ্টিপাত শুরু হয়েছে। কি তথ্য জানলেন সেখান থেকে? এই বৃষ্টিপাত কতদিন থাকবে আর বিপদ সংকেতের ব্যাপারেও জানানো হয়েছে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। আপনারা যেমনটি দেখতে পেয়েছেন, সকাল থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা ছিল এবং পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যাচ্ছিল তখন কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয় এবং এর ফলে কিন্তু শিক্ষার্থীদের বেশ কিছুটা ভোগান্তি হয়েছে এবং অফিসের সময় হওয়ায় রাজধানী ঢাকাতে কিন্তু আমরা যানজট লক্ষ্য করতে পেরেছি। তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর ফলে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে আবহাওয়া অফিস 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে। এছাড়া আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে সবচেয়ে বেশি গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি তেঁতুলিয়ায় 182 মিলিমিটার, ফেনীতে 118, কক্সবাজার 102, সন্দ্বীপ 70, সীতাকুণ্ড 64 এবং রাজধানী ঢাকার কথা যদি বলি, রাজধানী ঢাকায় কিন্তু তেমন বৃষ্টি না হলেও 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আবহাওয়া অফিস যেটি বলছে যে উত্তরবঙ্গের কয়েকটি বিভাগ, রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটে যেহেতু বন্যা চলছে এবং সিলেটের যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটি কিছুটা কম, যার ফলে আমরা আসলে বলতেই পারি যে সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এছাড়া বঙ্গোপসাগরে যে মাছ ধরার ট্রলারগুলো আছে সেগুলো কিন্তু আবহাওয়া অফিস বলছে যে উপকূলের কাছাকাছি এবং সতর্কভাবে চলাচল করার জন্য। যদি কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং আবহাওয়া অফিস এটিও বলছে যে চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ যে হচ্ছে সেখানে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার যে পাহাড়ি এলাকাও সেখানে কিন্তু কোথাও কোথাও আসলে ভূমিধসের একটি শঙ্কা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের কথা যদি বলি যে এবং আগামী 3 থেকে 4 তারিখ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজধানী ঢাকার কথা যদি আমি বলি, রাজধানী ঢাকায় আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 3 থেকে 4 তারিখের পর বৃষ্টিপাত এখন যেমনটা হচ্ছে এটি আরো আসলে বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আবহাওয়া অফিস বলছে। এই ছিল আসলে রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাফওয়ান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশে মৌসুমী বায়ুর প্রভাবে 4 নম্বর বিপদ সতর্কতা সংকেত স্থানীয় দেখানো হয়েছে এবং সেই সাথে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এ ব্যাপারে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান।